হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। একটা নতুন ইউটিউবার যখন ইউটিউবে আসে তখন তার চ্যানেলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন। সেই 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য সে ইউটিউবে হাজার হাজার ভিডিও দেখে, কিছু ভিডিও থেকে ইনফরমেশন পায় এবং কিছু ভিডিও পুরোটাই ফেক। তো আজকের ভিডিওতে আপনাদেরকে একদম বেসিক পয়েন্ট বা বেসিকভাবে বলার চেষ্টা করব যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে আপনি খুব দ্রুত গেইন করতে পারবেন, তাও লিগালভাবে। তো আজকের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি আপনি বুঝতে পারবেন কী কী কাজ করলে আপনার চ্যানেলে খুব দ্রুত 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে মিস না করেন। চলুন শুরু করা যাক। সো আজকের ভিডিওতে আপনাদেরকে 3টি টিপস শেয়ার করব, যে কাজগুলো যদি আপনি করে থাকেন তাহলে আপনার চ্যানেলে খুব দ্রুত 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে। তো একে একে বেসিক পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি। নাম্বার 1 যেটা, সেটা হলো টপ কিওয়ার্ড ভিডিও। টপ কিওয়ার্ড ভিডিও মানে এটা না যে আপনাকে ভালো ভালো কিওয়ার্ড দিয়ে ভিডিও তৈরি করতে হবে, আপনার টাইটেল ট্যাগ ভালোভাবে দিতে হবে, এগুলো না। টপ কিওয়ার্ড ভিডিও মানে আপনার চারপাশে যেসব ভিডিও আর কি মানুষ সার্চ করে বেশি দেখতেছে, এক কথা সেটাকে বলা যায় ট্রেন্ডিং টপিক আর কি। আপনার চারপাশে যেটা মানুষ সার্চ করে বেশি দেখতেছে, তো আপনি সেরকম একটা ভিডিও তৈরি করুন, অথবা আপনার ক্যাটাগরির অনুসারে। যেমন আপনার যদি সাপোজ একটা কথা বলে আপনি ধরুন টেকনোলজি নিয়ে ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনি দেখুন টেকনোলজি এই ক্যাটাগরিতে কোন ভিডিওটাতে সবচেয়ে বেশি ভিউজ এবং কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, সেখান থেকে আপনার কিছু আইডিয়া নিয়ে সেরকম একটা ভিডিও তৈরি করুন, তাহলে সেই ভাইরাল ভিডিওর নিচে আপনার ভিডিওটা সাজেস্ট করবে। নাম্বার 2, ভিডিওর মধ্যে আমরা কি করি, প্রথমেই সাপোজ প্রথমে 1-1.5 মিনিটের ভিতরে আমরা শুধু বক করি। 1 মিনিটের ভিতরে আমরা কোনো ইনফরমেশন দেই না, কোনো ইন্টারেস্টিং কথা বলি না, শুধু আবরি দাবরি পেশাল পারি, আবরি দাবরি কথা বলি। তার কারণে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখে না। অধিকাংশ দর্শকই প্রথম 10-20 সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওটা ছেড়ে চলে যায়, কারণ প্রথম যদি 10-20 সেকেন্ডের মধ্যে আপনার যদি তাদেরকে কিছু কথা বলতে পারেন, আর কিছু এমন একটা কথা বলতে পারেন যেটা তাদেরকে ভালো লাগবে এবং আপনার ভিডিওটার যে টপিক সেটা আপনি প্রথম 10-20 সেকেন্ডের ভিতরে সেটা বলে দিবেন, তাহলে কিন্তু আপনার যে ভিডিওটা তারা কিন্তু দেখবে, এতে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। নাম্বার 3 যেটা, সেটা হলো ভিডিওর প্রথমে ইন্টারেস্টিং কিছু কথা না বলা আর কি। আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন, সাপোজ আপনি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে একটা কথা বলে, আপনি আপনার ভিডিওতে 3টা টপিক নিয়ে কথা বলবেন। একটা টপিক ভালো আর বাদ বাকি যে 2টা টপিক আছে সেটা একদম ফাউল, একদম এক কথায় বলতে গেলে সেটা একদম খারাপ আর কি, সেটার কোনো দাম নেই। সো আপনি যদি সেই প্রথম যে টপিকটা খুব ভালো, সেই টপিক নিয়ে যদি প্রথমে একটু আলোচনা করেন আর কি, প্রথমে একদম ভিডিওর প্রথমে যদি আপনার সেই একটা ভালো টপিক নিয়ে আলোচনা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্স সেই ভালো টপিকটার কারণে স্যার কিন্তু লোভ হবে এবং লোভে সে পুরো ভিডিওটা দেখে ফেলবে, আপনার যাতে ভিডিও ভাইরাল সম্ভাবনা থাকবে। আপনাকে প্রথমে খুব ভালো করে ভিডিওটা পরিবেশন করতে হবে। প্রথমে আপনি খুব ভালো ভালো আর কি কথা বলবেন, আপনার ভিউয়ার্সদেরকে ইন্টারেস্টিং কথা বলবেন প্রথমে। প্রথমে যদি তাদেরকে ভালো লাগে, প্রথমে যদি আপনার ভিডিওটা ভালো লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণ সম্পূর্ণ দেখবে। আপনার ভিডিওটা যদি সে কিছু ইন্টারেস্টিং বিষয় প্রথমে যদি পায়, সেক্ষেত্রে আপনার ভিডিওটা লোভে সম্পূর্ণ দেখে ফেলবে, এতে আপনার ওয়াচ টাইমও গেইন হবে, সাবস্ক্রাইবও গেইন হবে। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে মিস না করেন। অবশ্যই একটাই কথা বলো, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা আমাদের সাথে জুড়েই থাকুন।